প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কিভাবে খুব সহজেই একটি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন বা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। নতুন মোবাইলে প্লে স্টোর ওপেন করতে গেলে কিংবা ইউটিউব ওপেন করতে গেলে কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। চলুন দেখিয়ে দেই কিভাবে জিমেইল আইডি তৈরি করে প্লে স্টোর ওপেন করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এই জিমেইল অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে কিন্তু এটি আপনার ফোনের প্লে স্টোর এবং ইউটিউবে অটোমেটিক সেট হয়ে যাবে। এজন্য প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এখানে সাইন ইনের উপর ক্লিক করবেন। এরপর একটু লোডিং হবে। এখানে আপনার ফোনের লকটি চাইলে ফিঙ্গারপ্রিন্ট কিংবা পিন নাম্বারটি দিয়ে নেবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর উপরে আছে ফর মাই পার্সোনাল ইউজ, এর উপর ক্লিক করবেন। এখানে আপনার নাম দিয়ে নিতে হবে। উপরের অংশে আপনার নামের প্রথম অংশ এবং নিচের অংশে আপনার নামের দ্বিতীয় অংশ দিবেন। আপনার নাম যদি আব্দুল করিম হয় তাহলে উপরে দিবেন আব্দুল এবং নিচে দিবেন করিম। উপরে আমি আমার নামের প্রথম অংশ দিয়ে নিচ্ছি। এখন নিচের অংশে আমার নামের দ্বিতীয় অংশ দিয়ে নিচ্ছি। নাম দেওয়ার পর এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে নেবেন। এখানে দিবেন দিন, এখানে মাস এবং এখানে বছর। আমি জন্ম তারিখটি দিয়ে নিচ্ছি। এরপর এখানে ক্লিক করে জেন্ডার সিলেক্ট করে দিবেন। আমি মেইলের উপর ক্লিক করলাম। তারপর এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এখন আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্ট চুজ করে নিতে বলছে, অর্থাৎ পছন্দ মতো একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে বলছে। শেষের অংশ কিন্তু অটোমেটিক তারা দিয়ে দিয়েছে, যেমন @gmail.com, এটি ডিফল্টভাবেই থাকবে। এখন এর আগের অংশ আপনাকে বসাতে হবে। এখানে চাইলে আপনি আপনার পুরো নামটি ইংরেজি ছোট হাতের অক্ষরে দিয়ে দিতে পারেন, তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই নামটি যেন ইউনিক হয়, কারণ এই নামে আগে থেকে যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই নামটি নেবে না। আমি একটি নাম দিয়ে নিচ্ছি। এখানে আরেকটি বিষয়, নাম দেওয়ার ক্ষেত্রে কোথাও যেন স্পেস না থাকে এবং নামের শেষে দু একটি শব্দ যেমন 1 2 3 4 এই ধরনের কিছু দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার নামটি নিয়ে নেবে। আমি একটি নাম দিয়ে দিলাম। এখন নেক্সট অপশনের উপর ক্লিক করব। এখন আপনার এই জিমেইল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে লেটার, নাম্বার এবং সিম্বল দেওয়ার জন্য সাজেস্ট করছে। যেমন আপনি ইংরেজি কিছু ওয়ার্ড দিলেন, সংখ্যা দিলেন, তারপর কিছু সিম্বল দিলেন, যেমন @, এই ধরনের কিছু আপনি দিয়ে নেবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি সহজেই নিবে এবং স্ট্রং হবে। আমি সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এবং আরেকটি বিষয়, পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই মিনিমাম 8 সংখ্যার হতে হবে। পাসওয়ার্ডটি আমি দিয়ে নিলাম। এখন নেক্সট অপশনের উপর ক্লিক করব। এখন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হলে এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। ওকে ফাইন, আমার নতুন তৈরি করা জিমেইল অ্যাড্রেসটি এখানে দেখাচ্ছে এবং নিচে আমার মোবাইল নাম্বারটি দেখাচ্ছে। এখন এইখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে কিছু টার্মস এবং কন্ডিশন দেখাচ্ছে, এগুলো চাইলে আপনি পরে নিতে পারেন। তারপর এখানে আই এগ্রির উপর ক্লিক করবেন। ওকে ফাইন, আমার জিমেইল অ্যাড্রেস খোলা এখন একেবারেই কমপ্লিট হয়ে গেল। আমি যদি অ্যাড্রেসটি দেখতে চাই কোথায় আছে, তাহলে এইখানে আইকনের উপর ক্লিক করে এইখানে ক্লিক করব। এই যে এখানে আমি এইমাত্র যে জিমেইল অ্যাকাউন্টে খুলেছি সেই অ্যাকাউন্টে কিন্তু এখানে দেখাচ্ছে এবং উপরে আমার আগের কিছু জিমেইল অ্যাকাউন্ট ছিল সেগুলো উপরে আছে। আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের জন্য এগুলোকে হাইড করে রেখেছি। সো আপনি চাইলে কিন্তু ঘরে বসে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, যার মাধ্যমে আপনি প্লে স্টোর এবং ইউটিউব চালাতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেখানেই থাকবেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।